হরে কৃষ্ণ। তো যেহেতু নৃসিংহদেবের কথা, ভগবান নৃসিংহদেবের কথা আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে, তো আমরা জানি যে ভগবান তিনি কেন অবতীর্ণ হন এই জগতে। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি সাধুদের পরিত্রাণ করবার জন্য এবং অসুরদের বিনাশ করবার জন্য তিনি জড় জগতে অবতীর্ণ হন, তাই তো। তো ভগবান তিনি অবতীর্ণ হন এই জগতে, শুধু অবতীর্ণ হওয়াটাই তার মুখ্য কারণ নয়, আরো অনেক কারণ রয়েছে। তো সেটা আমরা দেখতে পাই। আসলে এই দৈত্যরাজ হিরণ্যকশিপুর কথা এখানে বলা হয়েছে। তো হিরণ্যকশিপু তিনি কে ছিলেন? সাধারণ দৃষ্টিতে যদি আমরা দেখি, তারা হচ্ছে অসুর দানব। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই অসুর দানব এদের কথা শ্রীমদ্ ভাগবতে কেন বলা হয়েছে, তাই না? শ্রীমদ্ ভাগবতে এদের কথা স্থান পেয়েছে, তাই না? তো যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তো এক জায়গায় বলছেন শিল প্রভুপাদ যে অসুর দানবেরা তারা সবকিছু জ্ঞান থাকা সত্ত্বেও তারা এইভাবে ভগবানের প্রতি বৈরীভাবাপন্ন হয়েও তারা ভক্তি করছে। তো আপনারা যারা ভক্ত বা আমরা যারা ভক্ত হয়েছি, ভগবানের শুদ্ধ ভক্তি যাজন করছি, প্রেমময়ী সেবায় যুক্ত, তাদের আর কি কথা, ঠিক কিনা? অসুরেরা মুক্তি লাভ করছে, তাই না? ভক্তিবিনোদ ঠাকুর তার গানে লিখছেন, অসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি, তাই না? তো তিনি ভগবানকে বলছেন যে প্রভু, এই বড় বড় অসুরদেরকে আপনি মারছেন আর তাকে আপনার চরণে স্থান দিয়ে দিচ্ছেন, তাহলে আমাদের কি গতি হবে প্রভু, ঠিক না? বড় বড় অসুরেরা ভগবানের চরণে স্থান পেয়ে যাচ্ছে। তো সেই কথা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন বা আচার্যরা বলছেন যে দৈত্যরাজ হিরণ্যকশিপু তিনি কোনো সাধারণ ব্যক্তি নয়, তাই না? তিনি কে ছিলেন? দৈত্যরাজ হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের পিতা। তো আমরা যদি তার আগেও দেখি ইতিহাস, ইতিহাসে কি বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতের, তারা ছিল জয় আর বিজয়। তো তারা ছিল ভগবান বিষ্ণুর দ্বারপাল, বুঝতে পারছেন? তো ভগবান তিনি বিশ্রাম করছেন, আর এদিকে ব্রহ্মার 4টে পুত্র, ছোট ছোট বালক, সনক, সনন্দ, সনত কুমার আদি, তারা গিয়েছে ভগবানের সঙ্গে দেখা করার জন্য। তো ছোট বালক তারা আর কি, তাদের না পোশাকের কিছু আছেন চিন্তা আছে, না কিছু চিন্তা আছে। তারা সরাসরি ভগবান যেখানে থাকেন বৈকুণ্ঠ লোকে, সেখানে তারা যেতে চাইছে, তাই তো। তো যখন যেতে চাইছে, তখন এই দুই দ্বারপাল জয় আর বিজয় তাদেরকে আটকে দিয়েছে। তো জয় বিজয় বুঝতে পারেন যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, তাই না? অ্যাকচুয়ালি সবকিছুই ভগবানের ইচ্ছাতেই হয় আলটিমেটলি, তাই না? রাখবি মারবি জয় ইচ্ছা তুহারা, তাই না? তো ভগবান তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। কি ইচ্ছা প্রকাশ করলেন সে কথাও বলা হয়েছে, যে একবার লক্ষ্মী দেবী তিনি প্রভুর পাদসেবা করছেন। পাদসেবা করতে করতে বলছেন, প্রভু আপনার শরীরটা এত নরম, সেটা মাখনের থেকেও নরম। তো আমি শুনেছি আপনি নাকি বড় বড় অসুরদের সঙ্গে যুদ্ধ করেন, মারপিট করেন, এ কি করে সম্ভব এটা, তাই না? লক্ষ্মীদেবীর মনে এরকম প্রশ্ন জেগেছে। ঠিক তো, ভগবান অসুরদের সাথে যুদ্ধ করেছেন তো, হ্যাঁ, প্রত্যেকটা যুগেই তিনি করেছেন, দেখিয়েছেন। তিনি রাম অবতারও করেছেন, তাই না? রাবণ কুম্ভকর্ণকে বধ করেছেন, হ্যাঁ, কৃষ্ণ অবতারও করেছেন। তো বলছেন প্রভু এটা কি করে সম্ভব? বলছে এটাই সম্ভব। তো বলছে তুমি দেখতে চাও এই এই জিনিসটা, তুমি দেখতে চাও, উপলব্ধি করতে চাও, শুনতে চাও? বলছে হ্যাঁ। তো তখন ভগবান চিন্তা করলেন যে কিভাবে এটাকে, এই জিনিসটাকে রূপ দেওয়া যায়। তো তখন চিন্তা করতে করতে সেই ঘটনা ঘটলো। কি ঘটনা ঘটলো না, সেই ব্রহ্মার 4 পুত্র চতুষ্কুমার তারা এসেছে ভগবান নারায়ণের সঙ্গে দেখা করবে, বিষ্ণুর সাথে দেখা করবে বৈকুণ্ঠ লোকে। তো বলছে না, তোমাদের কাপড় নেই, চোপড় নেই, তোমরা কিভাবে ঢুকবে সেখানে? না, এইভাবে এই অবস্থায় যাওয়া যাবে না। তো বলছে ঠিক আছে, যাওয়া যাবে না, তাহলে কি হবে? এরকম ভাবে কথোপকথন হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে।
তো সেই জন্য বলছে শাস্ত্রে যে বৈষ্ণবের অভিশাপটাও আশীর্বাদ, তাই না? বৈষ্ণবরা যখন কোনো অভিশাপ দেয় সেটাও আশীর্বাদ হিসেবে কাজে লাগে। যখন চতুষ্কুমাররা তখন তাদেরকে অভিশাপ দিলেন যে তোমাদের এইরকম চিন্তা ভাবনা, এরকম মনের তোমরা জড় জগতে যাবে, সেখানে গিয়ে তোমরা অসুর দেহ প্রাপ্ত হবে। তো সেই কথা মতো তো তারা চিন্তায় পড়ে গেল, জয় বিজয়। তো তখন তারা ভগবানের কাছে গিয়েছে যে প্রভু এই ব্যাপার কি হবে তাহলে আমাদের? বলছে চিন্তা নেই, আমি আছি তোমাদের সাথে। বলছে আমি আসবো তোমাদের উদ্ধার করবার জন্য, তাই না? তো তখন ভগবান তিনি বলে দিলেন, ওখান থেকেই সব রেডি হয়ে গেল, কিভাবে কি হবে না হবে সব পটভূমি তৈরি হয়ে গেল। যেরকম নাটকের আগে তার সব রিহার্সাল করে না, তো ওখানেই সব কিছু হয়ে গেল আর কি। তো বললেন হ্যাঁ আমি আসবো, প্রথমে আসবো সত্যযুগে। সত্যযুগে তোমরা কি রূপে জন্ম নেবে? দিতির পুত্র রূপে। দিতির পুত্রদেরকে দৈত্য বলা হয়, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। সত্যযুগে আসবে। তারপর ত্রেতা যুগে কি রূপে আসবে? রাবণ আর কুম্ভকর্ণ। আমরা জানি সেই রামচন্দ্র ভগবান সেই লীলা করেছেন। আর দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ আসলেন তখন শিশুপাল আর দন্তবক্র। বুঝতে পেরেছেন? তো এই কথা পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামী যে প্রভু, যে আপনি বললেন ভগবানের লীলা কথা, শিশুপালের কথা, তো এই শিশুপাল সে ভগবানের প্রতি বৈরীভাবাপন্ন হওয়ার সত্ত্বেও কিভাবে সে আপনার চরণ লাভ করল? তো সেই কথা বলতে গিয়ে সুখদেব গোস্বামী এই প্রসঙ্গ শুরু করলেন। তো যখন হিরণ্যাক্ষ তিনি এই জড় জগৎকে, এই জড় ব্রহ্মাণ্ডকে তিনি গর্ভোদক সমুদ্রে নিমজ্জিত করছিলেন, অসুর মনোভাব। তো তখন ভগবান তিনি বরাহ রূপ ধারণ করলেন। বরাহ রূপ ধারণ করে তিনি হিরণ্যাক্ষকে বধ করলেন। বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি হিরণ্যকশিপু তখনও রেগে যায়নি, তার মনে রাগটা তখনও জন্মায়নি। যখন তিনি শুনলেন যে তার পুত্র, তার ভাই বধ হয়েছে, তো তখন তিনি খুব ক্রোধান্বিত হলেন। বুঝতে পেরেছেন? এবং ক্রোধান্বিত হওয়ার কারণ কি না, যেহেতু তার নিজের ভাইকে ভগবান তিনি বধ করলেন, শুধু বধ করলেন না, বধ করে তার চরণেও আশ্রয় দিয়ে দিলেন। তো সাধারণ মানুষ যদি চিন্তা করে দেখে, বলছে আরে কি রে, ভগবান সবাইকে খালি মারছে, কি মারা, ভগবান কি মারার কাজটা করছে নাকি? মানে সবসময় মারা 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 এরকম একটা কিরকম একটা ব্যাপার হচ্ছে না? তো কিন্তু আলটিমেটলি ভগবান মারছেন একদিকে, আর একদিকে তিনি সবাইকে মুক্ত করছেন, তাই না? শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পশনম মতয় মন্নেন তেরেসানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। তো এখানে ভগবান তিনি জীবকে মুক্তি দিচ্ছেন, অসুরদের তিনি মুক্তি দিচ্ছেন। তো অসুরদেরকে কি মুক্তি দিয়েছিলেন ভগবান? সাযুজ্য মুক্তি। যে সমস্ত অসুরদের কথা এখানে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা হয়েছে, তাদেরকে তিনি সাযুজ্য মুক্তি দিয়ে তার কাছে নিয়ে গিয়েছিলেন, এবং তারা আবার পুনরায় বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন। তো যখন দৈত্যরাজ হিরণ্যকশিপু শুনলেন এই খবর যে তার ভাই এইভাবে হত্যা হয়েছে ভগবান বিষ্ণুর দ্বারা, তো তিনি তখন নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। তো বলে ভগবান বিষ্ণুর এতটাই স্পর্ধা যে আমার ভাইকে বধ করলো। তো তখন তো কিছু করার নেই, যেহেতু মারা গিয়েছে। তো তখন তার ভাইয়ের যারা পরিবার পরিজন ছিল এবং দিতি মাতাকে তিনি বোঝাতে লাগলেন। সেই অধ্যায়ে এইটা এখানে আলোচনা হচ্ছে। মাতা দিতিকে তিনি উপদেশ করছেন। কি উপদেশ করছেন সেটা এখানে বলছেন যে ভোজনশালায় অথবা পানশালায় যেমন পথিকেরা একত্রে মিলিত হয় জলপান করার মতো, মানে তারা এসে জলপান করে একসাথে,
এসে আবার তারা যে যার জায়গায় ঠিক ফিরে যায়। তো ঠিক সেই রকম এই জীব, জীব মানে জীবাত্মার কথা বলা হয়েছে, এই জড়দেহে আশ্রয় করে কিছুদিন থাকে এই জড় জগতে। এই দেহ, এই জড় দেহতে ভোগ করে এই জড় জগতে, এবং যখন তার সব কিছু, এই শরীর যখন পুনরায় ক্ষয়প্রাপ্ত হয়, তখন সে এই দেহ ছেড়ে আরেকটা দেহে দেহান্তরিত হয়। তো সেই কথা বলতে গিয়ে ভগবান কৃষ্ণ তিনি গীতায় অর্জুনকে বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। তো এইরকম নয় যে হিরণ্যকশিপু তারা শাস্ত্র আদি কিছু জানতো না, এরকম কিন্তু না। তারা বেদ পুরাণ আদি সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানত, কিন্তু জানা সত্ত্বেও তারা তাদের জীবনে প্রয়োগ করেনি। সেটা প্রয়োগ করেছিল হিরণ্যকশিপু? না। কারণ কি না, হিরণ্যকশিপু এখানে তিনি সেইভাবে তার কার্যকলাপ দেখিয়েছেন, সেইভাবে অভিনয় করেছেন ভগবানের নির্দেশ অনুযায়ী, তাই না? কি নির্দেশ? না, যখন হিরণ্যকশিপু এরকম খবর শুনলেন, তো তিনি কি করলেন না, তিনি তপস্যা করতে লাগলেন, ব্রহ্মার তপস্যা করতে লাগলেন, কঠিন তপস্যা। তপস্যা করতে 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 তার এই দেহটা ক্ষীণ, একদম নষ্ট হয়ে গেল। ব্রহ্মা তাকে আশীর্বাদ করলেন। তো হিরণ্যকশিপু তিনি বর প্রার্থনা করলেন যে আমার ভাইকে ভগবান বিষ্ণু মেরেছে, আমিও মারবো তাকে। তো ভগবানকে মারতে গেলে তো সেই রকম ভাবে হতে হবে না, শক্তিশালী। ভগবানকে কি মারা অতই সহজ? এত সহজ না। তো অনেকে আমাদের জড়জাগতিক লোক তারা মনে করে যে ভগবানের মৃত্যু হয়, ভগবানের জন্ম হয়, তাই না? তো ভগবানকে কেউ মারতে পারে? কেউ মারতে পারে না। ভগবানের মৃত্যুও হয় না, ঠিক তো? ভগবান গীতায় সে কথা বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম। ভগবানের জন্ম আর কর্ম, কার্যকলাপ সবকিছু দিব্য। দিব্য মানে আমাদের এই জড় চিন্তা, জড় চেতনার ঊর্ধ্বে, সেগুলো আমরা আমাদের জড় বুদ্ধি দিয়ে বিচার করলে বুঝতে পারবো না। তার জন্য আমাদেরকে এই শাস্ত্র, শ্রীমদ্ ভাগবতম আদি শাস্ত্র পড়ে বুঝতে হবে। তো যখন দৈত্যরাজ হিরণ্যকশিপু তিনি তার মাতা, দিতি মাতা এবং তার ভাইয়ের স্ত্রী, পরিবার পরিজনকে বোঝাচ্ছেন, তো বিভিন্নভাবে তিনি বোঝাচ্ছেন যে আমরা এই দেহে এসেছি, আবার এই দেহ ছেড়ে চলে যেতে হবে, এই সংসারটা দুঃখময়, এত কিছু বলছেন, কিন্তু তবুও তাদের দুঃখের নিবারণ ঘটছে না। তো যখন দুঃখের নিবারণ ঘটছে না, তো তখন তিনি শাস্ত্রের, বৈদিক শাস্ত্রের বিভিন্ন উদাহরণ দিয়ে তিনি বোঝাচ্ছেন, শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে বোঝাচ্ছেন। মানে হিরণ্যকশিপু তার ভাইয়ের আত্মীয় পরিস্বজনদের তিনি প্রবচন প্রদান করছেন। বুঝতে পেরেছেন যে তোমরা শোক করো, শোক করবে না। কারণ আমরা শ্রীমদ্ ভাগবতের প্রথমেই আমরা জেনেছি যে শ্রীমদ্ ভাগবত কি না, শোক ও মোহ ভয় পাহা। কেউ যদি শোকের মধ্যে থাকে, কেউ যদি ভয় পায়, বলছে সে যদি প্রত্যেকদিন শ্রীমদ্ ভাগবত পাঠ করবে, তাহলে কি হবে? তার জীবন সার্থক হবে। সেজন্য শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, জন্ম গুজ্জং ভগবত জয়তৎ প্রয়ত নরহ সায়ং প্রাত গৃণান ভক্তা দুঃখ গ্রামদি মুচ্যতে। বলছে এই জড় জগতের দুঃখ থেকে কেউ যদি মুক্ত হতে চায়, তাকে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে হবে। এবং ভাগবত অধ্যয়ন করলে কি হবে? সেখানে বলা আছে কিভাবে দুঃখের নিবারণ ঘটবে, তাই না? তো হিরণ্যকশিপু তিনি কি করলেন না, তার মা এবং তার ভাইয়ের আত্মীয় পরিস্বজন তিনি বোঝাচ্ছেন যে এই যে জড় দেহ আমাদের নয়। সেই জন্য এখানে বলছেন, যদিও তিনি দৈত্য ছিলেন, কিন্তু তার বৈদিক জ্ঞান সম্বন্ধে তার উপলব্ধি ছিল। এবং শুধু তাই নয়, শাস্ত্রজ্ঞানে দৈত্যদের উন্নত বলে বিবেচনা করা হয়, কিন্তু যেহেতু তারা ভগবানের সেবায় তাদের বুদ্ধি ব্যবহার করে না, তাই জন্য তাদেরকে কি বলা হয়? অসুর। অসুর কেন বলা হয়েছে? এখানে ভগবান কৃষ্ণ তিনি গীতায় বলছেন, প্রকৃতে ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব। এই জীব প্রকৃতির গুণের প্রভাবে, 3 গুণের প্রভাবে নিজেদেরকে ভোক্তা বলে মনে করছে।
কিন্তু আলটিমেটলি ভোক্তাকে ভগবান কৃষ্ণ। ভোক্তারম যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছতি। আমরা যদি মনে করি যে আমরা ভোক্তা, তাহলে আমরা আনন্দ পাবো না দুঃখ পাবো? ব্যাস। ভোক্তাকে ভগবান কৃষ্ণ। ভোক্তারম যজ্ঞ তপসাং সর্বলোক মহেশ্বরম। এই জড় জগতের, এই জড় ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর প্রভু হচ্ছেন ভগবান, এবং তার ইচ্ছাতেই সবকিছু হয়, তাই না? তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু সৃজে কারাগার, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। বুঝতে পেরেছেন? তো ভগবানের ইচ্ছাতে সবকিছু হচ্ছে। তাহলে ভগবানকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অন্য কেউ ভগবান নয়। এখন আপনি মনে করতে পারেন আমার বাড়িতে একটা ভগবান আছে, আমি তাকে ভগবান বলে পূজা করি, তাই না? কিন্তু সে যদি কৃষ্ণ হয় তাহলে ঠিক আছে, কিন্তু অন্য কেউ হলে মুশকিল আছে, ঠিক কিনা? তো সেই জন্য আপনার যা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু সমস্যা কার কাছে বলবেন? এসে রাধা মাধবের কাছে বলতে হবে, নৃসিংহদেবের কাছে বলতে হবে। তো দৈত্যরাজ হিরণ্যকশিপু তিনি ভগবান বিষ্ণুকে তিনি মারার জন্য পরিকল্পনা করছেন, বিভিন্ন রকম পরিকল্পনা, দিনে নয় রাতে নয় সন্ধ্যায় নয় সকালে নয়। তো ব্রহ্মা বলছে, আরে এতগুলো বর আমি একসঙ্গে কি করে তোমাকে দিই? যে আমার কাছে এইসব বর নেই, তোমাকে আমি কি করে দেব? তো ব্রহ্মার কাছে থাকতে হবে না এই জিনিসগুলো, নাহলে ব্রহ্মা দেবে কোথা থেকে আশীর্বাদ? তো তখন ভগবান ব্রহ্মা তিনি কি করলেন না, তাকে সেই আশীর্বাদ দিলেন। বলছে ঠিক আছে, দেখা যাক কি হয়। তো যখন ভগবান হিরণ্যকশিপুকে বধ করছেন, তখন প্রহ্লাদ মহারাজ চুপ করে দেখবেন হাত জোড়ে করে এরকম দাঁড়িয়ে আছে, তাই না? হ্যাঁ। তো সে কথা যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে প্রশ্ন করছেন আগের অধ্যায়ে। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন যে এই যে একজন অসুর দৈত্যদের রাজা, সে তার পুত্র এত শুদ্ধ ভক্ত হলো কি করে, তাই না? আমরা তো জানি অসুরের পুত্র সে অসুরই হবে না, অন্য কিছু তো হওয়ার কথা নয়। কিন্তু এটাও ভগবানের পরিকল্পনা, ভগবানের প্ল্যান, তাই না? এই জীব জগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই পরিকল্পনা করেছেন। হ্যাঁ, এই স্টেজ তিনি তৈরি করেছেন। তো হিরণ্যকশিপুর যে স্ত্রী ছিল তার নাম ছিল কয়াধু, তাই না? তো তিনি যখন গর্ভবতী ছিলেন তখন সব দেবতারা তারাও ভয়ে ভীত হয়ে গেছে, মানে দেবতারাও ভয়ে কাঁপছে হিরণ্যকশিপুর মানে অত্যাচারে। হ্যাঁ, এই স্বর্গের দেবতারা তারা থাকছে না স্বর্গে, বলছে দরকার নেই বাবা, আমরা যাই অন্য কোথাও। গিয়ে তারা লুকিয়ে লুকিয়ে থাকছে হিরণ্যকশিপুর ভয়ে। এই ভয়ঙ্কর দৈত্য, মানে তারা যজ্ঞ করলে যজ্ঞে এসে নষ্ট করে দিচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, তাই না? বর্তমান সমাজে আমরা দেখতে পাই এইসব। তো তারাও এক প্রকার অসুর, কিন্তু সে তাদের মানে এখন যে অসুর, সেই অসুরের মধ্যে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ তাদের অনেক তফাৎ আছে, তাই না? হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ তাদের বৈদিক শাস্ত্রের জ্ঞান ছিল, কিন্তু বর্তমান অসুরদের সেসব জ্ঞান নেই। প্রভুপাদ বলছেন বৈদিক শাস্ত্রের জ্ঞান নেই, মানে তারা কমপক্ষে ভগবানকে একটু ভয় করত, ভগবান বিষ্ণুকে বা কৃষ্ণকে তারা ভয় করত। কিন্তু এখনকার যারা অসুর তারা ওইসব ভয়টাই করে না, বলছে যা হবে হবে, দেখা যাবে কি আর হবে। তো যখন কয়াধু তিনি এইরকম ভাবে আছেন, গর্ভবতী হয়েছেন, তখন দেবতারা ভয়ে সন্ত্রস্ত, বলছে আরে একে এর সন্তান আবির্ভূত হওয়ার মানে গর্ভ থেকে আসার সঙ্গে সঙ্গে মেরে ফেলতে হবে, নাহলে আমাদের রেহাই নেই। বলছে একজনের জ্বালাতে তো আমরা জ্বলছি, আরেকজন আসলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো তখন নারদ মুনির সেখানে আবির্ভাব ঘটলো। তো নারদ মুনি এসে ইন্দ্রকে তিনি বোঝালেন যে ইন্দ্র, এই যে সন্তান এ কোনো সাধারণ সন্তান নয়, এ হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত, তাই তো? কি নাম তার? জয় প্রহ্লাদ মহারাজ কি। তো প্রহ্লাদ মহারাজের যদি আমরা আগের জীবনের কাহিনী দেখি, তো সেই জীবনে তিনি কে ছিলেন?
বাসুদেব ছিলেন। তো তিনি কিভাবে প্রহ্লাদ হলেন সে কথাও শাস্ত্রে পুরাণে আমাদের বলা রয়েছে। তো বাসুদেব হওয়ার সাথে যেহেতু তিনি বেশ্যা গমন করতেন, কিন্তু বলছেন একবার এই নৃসিংহ চতুর্দশীর দিন ছিল সেটা, তো সেই দিন কোনোভাবে তিনি উপবাস করেছেন। তো উপবাস করার ফলে তার মধ্যে সেই সুকৃতি প্রবেশ করেছে। তো সেই জন্য আচার্যরা বলছেন যদি কেউ নৃসিংহ চতুর্দশীর দিন উপবাস করে, নৃসিংহ চতুর্দশীর দিন কোনো শুভ কর্ম, ভগবানের দিব্য নাম কীর্তন জপ করে, নৃসিংহ স্তোত্র পাঠ করে, গঙ্গা আদি যমুনা আদি পবিত্র নদীতে স্নান করে, তো বলছে সে যেটা চায় ভগবানের কাছে সেটা সে লাভ করতে পারবে। এখন ভক্তদের চাওয়া পাওয়া কি সেটা আমরা জানি। আমাদের কি চাই? আমরা ভগবানের কাছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তির পথে কোনো বাধা বিঘ্ন যেন না ঘটে, তাই তো? সেই জন্য ভগবান নৃসিংহদেবের নাম কি? সর্ববাধা বিঘ্ন বিনাশকারী, তাই না? সমস্ত বাধা বিঘ্ন তিনি নাশ করেন ভক্তদের, বিশেষ করে ভক্তি জীবনে তাদের। তো যখন কয়াধুকে এইভাবে নারদমুনি তিনি ইন্দ্রকে বোঝালেন, তো নারদমুনি কথায় ইন্দ্র এবং সমস্ত দেবতারা তারা কয়াধুকে পরিক্রমা করতে লাগলো, প্রণাম করতে লাগলো। বলছে আরে তো মহান ভক্ত প্রহ্লাদ। তো তখন যখন প্রহ্লাদ সেই নারদ মুনির তার আশ্রমে গিয়েছিলেন তার মা কয়াধু, তো তখন তিনি সেখান থেকে প্রহ্লাদ মহারাজ তার মাতৃগর্ভে তিনি কি শ্রবণ করতেন? ভগবান কৃষ্ণের কথা তিনি শ্রবণ করতেন, তাই না? সেই কথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, শৃণ্মতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অভদ্রাণী বিধুনতি শ্রুতম। তো ভগবানের কথা কেউ যদি শ্রবণ করে তাহলে কি হয় না, সে শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যায়। তো প্রহ্লাদ মহারাজ তিনি মাতৃগর্ভে থাকা সত্ত্বেও তিনি ভগবানের কথা শ্রবণ করেছেন, তাই তো? এবং ভগবানের কথা শ্রবণ করতে করতে যা যা শ্রবণ করেছিলেন নারদ মুনির কাছ থেকে সব কিন্তু তার মনে আছে, তাই না? কিন্তু তার মায়ের অতটা মনে নেই, কয়াধুর অতটা মনে ছিল না, কিন্তু প্রহ্লাদ মহারাজের সব কিছু মনে ছিল পুঙ্খানুপুঙ্খ। যখন তার বাবা হিরণ্যকশিপু তাকে গুরুকুলে পাঠিয়েছে, তো গুরুকুলে গিয়ে তার বাবা কি শিক্ষা দিতে বলেছে? সাম দাম দণ্ড ভেদ এইসব শিক্ষা দাও, রাজনীতি। প্রহ্লাদ বলছে গুরুদেব আমার এইসব শিখার ইচ্ছাই নেই আমার। তো বলছে তাহলে তুমি কি শিখবে? বলছে আমি কি শিখবো শুনবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। বলছে এটাই হচ্ছে নাম সংকীর্তন, আমি এটাই শিখেছি। তো যখন এরকম শিখেছে, শুধু সে শেখেনি, তার যারা সহপাঠী বন্ধুরা ছিল তাদেরকেও শেখাচ্ছে। আর যত তার ষণ্ড অমর্ক তার দুই গুরুদেব যত তাদেরকে রাজনীতির পাঠ পড়াতে চায়, না মাথায় ঢুকে না। আর শুধু প্রহ্লাদ মহারাজ নয়, তার সমস্ত সহপাঠীরও তার দলে যোগ দিয়েছে। মানে কেউ তার শিক্ষকের দলে কেউ নেই। তো তখন হিরণ্যকশিপুর তো মাথা খারাপ হয়ে গেছে, বলছে রে আমি যার নিন্দা করি, আমি যার নাম শুনতে অপছন্দ করি, আমার ছেলে তারই ভক্ত হয়ে গেছে, তাই না? এরকম দেখবেন অনেক সময় দেখা যায় এই জগতে। একবার আমরা প্রচারে গিয়েছিলাম, তো এরকম আমরা গ্রন্থ বিতরণ করছি, তো একজন ভদ্রলোক এসছেন আর কি। তো উনি এসছেন, এসে বলছে যে এরকম আমি গীতা ভাগবত পাঠ করি, তো আমার ভগবানের প্রতি আছে, কিন্তু আমার পরিবারের লোক সেগুলো মেনে নিতে পারে না। বলছে কি এইসব হরে কৃষ্ণ করা, এইসব গীতা ভাগবত পাঠ করা, এসব করার এখন বয়স হয়েছে নাকি? হ্যাঁ, একটু বুড়ো হও তারপরে দেখবো। কিন্তু না, প্রহ্লাদ মহারাজ সেই কথা বলছেন। কি বলছেন? কৌমারমা চরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মনুষ্য জন্ম তদপি অর্থদম অধ্রুবম
তাই না? প্রহ্লাদ মহারাজ কি বলছেন? কৌমারম আচরেত প্রাজ্ঞ, কৌমার বয়স থেকে ভগবত ভক্তি যাজন করা উচিত প্রত্যেকটা মানুষকে। সে শিক্ষা নেই বর্তমান সমাজে, স্কুল কলেজে তো শেখানোই হয় না। হ্যাঁ, তার ফলে মানুষ অধঃপতিত হচ্ছে, সমাজে অনাচার, ব্যভিচার এসব ঘটছে। কেন না? আমরা ছোট্ট বয়স থেকে ভগবানের কথা শুনি না, ভগবানকে মানি না, ভগবানকে জানি না, তার জন্য এই গতি আমাদের। তো সেই জন্যই প্রহ্লাদ মহারাজ এই কথা বলছেন যে কৌমার বয়স থেকে ভগবত ভক্তি যাজন করা উচিত। তো তিনি এই শিক্ষা তার সহপাঠীদের দিচ্ছেন। তো যখন প্রহ্লাদ মহারাজ স্কুলের এই গরমে ছুটি পড়েছে, গরমে ছুটি পড়তে তিনি বাড়িতে গিয়েছেন। তো হিরণ্যকশিপু তিনি কোলে নিয়েছেন। তো কোলে নিয়ে জিজ্ঞাসা করছেন যে প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি কি শিখেছো বাবা গুরুকুলে? বলছে, বাবা আমি একটাই জিনিস শিখেছি। বলছে, কি শিখেছ? বলছে, ওং নমো ভগবতে বাসুদেবায়। যা, এই ডাকো ডাকো, ওর দুটো যে ওর শিক্ষকরা ছিল ওদেরকে ডাকো, কি শিখেছে দেখো, কি শিখেছে জিজ্ঞাসা করবো, ডাকো। তো ওদেরকে ডেকেছে, ষণ্ড আর অমরকে ডেকে বলছে, কি ব্যাপার, তোমাকে এগুলো আমি শেখাতে বলেছিলাম? বলছে, না দৈত্যরাজ, আমরা এগুলো ওকে শেখাইনি। বলছে, তাহলে কে শিখিয়েছে? কে শিখেছে, কোথা থেকে ও শিখলো? বলছে, না ও তো যখন গুরুকুলে যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে ওইগুলোই বলছে। কি বলছে? না হরে কৃষ্ণ বলছে, নারায়ণের নাম বলছে, গোবিন্দের নাম বলছে। যে তো মহা সমস্যা, এখন কি করা যায়? তো তখন স্বর্ণমর্গকে ডেকেছে, বলছে একে এখনই নিয়ে যাও, নিয়ে গিয়ে ভালো করে রাজনীতির পাঠ পড়াও, ভালো করে আরেকবার চেষ্টা করো। না, সেখানে নিয়ে গেছে, তাও হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। তো যখন প্রহ্লাদ মহারাজ গুরুকুলে গিয়েছে পুনরায়, আবার সেখানে গিয়ে তার যারা সহপাঠীরা তারা তো খুব আনন্দ পেয়েছে প্রহ্লাদ মহারাজকে দেখে। কেন আনন্দ পেয়েছে? এই আমাদের কি বলে, মানে একদম কাছের মানুষ, কাছের নিজের জন চলে এসেছে, নিজের জন চলে এসেছে। কেন না? আমাদেরকে যে আমাদের বাবা মারা, অসুরের বাবা মারা, তারা রাজনীতির পাঠ পড়াতে চেয়েছিল, ইনি প্রহ্লাদ সেটা আমাদেরকে শেখাচ্ছে না। কারণ তার যে পিতা, প্রহ্লাদের যে পিতা, তিনি হচ্ছে অসুরদের মধ্যে শ্রেষ্ঠ। তো আর যারা অসুর বালকেরা আছে সেখানে, তো তাদের যারা পিতা মাতা তারা অতটা শ্রেষ্ঠ নয়, মানে ওই হিরণ্যকশিপুর নিচে আর কি তারা। তো বলছে, মানে সেই জন্য দেখবেন এই জগতে দেখবেন কৃষ্ণ ভক্তি প্রচারে প্রভুপাদ কি করতেন, যারা এই সমাজের উচ্চ বংশীয়, একটু মানে উচ্চ বংশীয়, উচ্চ শিক্ষিত, তাদেরকে প্রভুপাদ দেখবেন প্রচার করতেন। তো বলছে তারা একবার যদি ভক্ত হয়ে যায় তাহলে আর অন্যান্য মানুষকে, সাধারণ মানুষকে ভক্ত করা সম্ভব। আর সেই জন্য প্রভুপাদ তিনি কি করলেন, সেইটা করার জন্য তিনি সেই জন্য প্রচারটা এই ভারতবর্ষ থেকে শুরু করেন। তিনি প্রচার কোথায় শুরু করলেন? সেই পাশ্চাত্য দেশে গিয়ে। কেন পাশ্চাত্য দেশে গিয়ে শুরু করলেন? না, প্রভুপাদ ভাবলেন যে পাশ্চাত্যের এই বিদেশি কালচারকে তখনকার দিনের মানুষ, এই ভারতবর্ষের লোক সেটাকে খুব গ্রহণ করত। তারা চা খেত, মদ মাংস আহার করত। তো যদি আমি পাশ্চাত্য দেশে গিয়ে সেই সাদা সাদা চামড়ার লোকগুলোকে কনভিন্স করতে পারি, তাদের এসে যদি তাদের মুখ থেকে যদি এরা কৃষ্ণের কথা শোনে, তাহলে কিছু হবে। ঠিক তো নাকি? সেই জন্য প্রভুপাদ তাদেরকে নাম দিয়েছেন হোয়াইট হর্স, সাদা ঘোড়া, তাই না? তো সেই জন্য যখন প্রভুপাদ তাদেরকে নিয়ে এসে তিনি যখন বোম্বেতে, দিল্লিতে বড় বড় প্রোগ্রাম করতেন, সেই বিদেশিরা যখন নাচতো, বিদেশি প্রভুরা, মাতাজিরা যখন নাচতো, প্রভুপাদ যখন হরিনাম সংকীর্তন করতেন, তো সেগুলো দেখে মানুষ ভক্ত হয়ে যেত। তো এটাই হচ্ছে প্রভুপাদের করুণা, বুঝতে পেরেছেন? তো সেই জন্য শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে নির্দেশ দেওয়া রয়েছে। সেই জন্য বলছেন, ভাগবত পড় গিয়া ভাগবতের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। একমাত্র শ্রীমদ্ ভাগবত পড়লে আমাদের এই জড় জগতের দুঃখ দুর্দশা বিনষ্ট হবে, আর কোনো উপায় নেই। তো প্রহ্লাদ মহারাজ এরকম শেখাচ্ছেন, শেখাতে শেখাতে তো হিরণ্যকশিপু তো তিনি কি করবেন আর বুঝতে পারছেন না, এখন কি করা যায়। তো তখন হিরণ্যকশিপু তিনি
হ্যাঁ, বিভিন্ন রকম পরিকল্পনা করছেন কিভাবে এ আমার পুত্র হলেও একে আমি বধ করব, মেরে ফেলবো, তাই না? কেন মেরে ফেলবে তার পুত্রকে? না হিরণ্যকশিপু যেটা পছন্দ করে না সেটাই এ করছে, তাই না? তো সেটা তখন হিরণ্যকশিপু তিনি কি করলেন? তিনি বিভিন্নভাবে তাকে মারার চেষ্টা করলেন। হ্যাঁ, হাতির পায়ের নিচে ফেলে দিলেন, হ্যাঁ, সমুদ্রের তলদেশে ফেলে দিলেন, হ্যাঁ, বিভিন্নভাবে তিনি মারার চেষ্টা করলেন। পশুদেরকে বললেন তোমরা বিভিন্নভাবে একে টর্চার করো, তাই না? কিন্তু টর্চার করে তাকে মারতে পেরেছিল না। সেই জন্য অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। প্রহ্লাদ মহারাজের কাছ থেকে আমাদের এই শিক্ষা গ্রহণ করতে হবে যে ভগবান তিনি অবশ্যই আমাদের রক্ষা করবেন, তাই না? ভগবান রক্ষা করেছেন প্রহ্লাদকে, তাই না? শুধু প্রহ্লাদকে না, শ্রীমদ্ ভাগবতে যদি আমরা দেখি, হ্যাঁ, তিনি কত বড় বড় ব্যক্তিদের তিনি রক্ষা করেছেন, তাই না? অজামিলকে যদি আমরা দেখি, অজামিলকেও রক্ষা করেছেন তিনি ভগবান, তাই না? প্রহ্লাদকে রক্ষা করেছেন। তো সেই জন্য রক্ষিত ইতি বিশ্বাস, ভগবান যে রক্ষা করবেন এটা আমাদের এই বিশ্বাস, উপায় নেই। এবং ভগবান তিনি যুগে যুগে অবতীর্ণ হন তিনি তার ভক্তকে রক্ষা করার জন্যই, অন্য কোনো কারণ না। কারণ ভক্তরা এই জড়জগতে অবতীর্ণ হন ভগবান তিনি তার ভক্তদের রক্ষা করার জন্য এবং অসুরদের বিনাশ করবার জন্য। তো যখনই অসুরদের প্রভাব বেড়ে যাবে তখন ভগবান কিন্তু অবতীর্ণ হয়। তো সেই জন্য শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের কার্যকলাপ সমন্বিত একটি গ্রন্থ, বুঝতে পেরেছেন? ভগবত গীতায় ভগবান বিভিন্ন উপদেশ করেছেন, তিনি নির্দেশ দিয়েছেন এটা করলেই হবে, এটা করলেই হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবত হচ্ছে তার প্রমাণ, জ্বলন্ত উদাহরণ, প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হয়েছে, কাকে তিনি রক্ষা করেছেন। অনেক সময় যখন আমরা প্রচারে যাই ভক্তরা প্রশ্ন করে যে আপনাদের ভগবান কি করেন? ভগবান কিছু করে না, খালি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁশি বাজায় আর গরু চড়ায়। বলছে না, ভগবান আরো অনেক কিছু করে। বলছে সেটা জানতে গেলে তোমাকে শ্রীমদ্ ভাগবত পড়তে হবে। ও শ্রীমদ্ ভাগবত পড়তে হবে, চলো দেখি কি আছে শ্রীমদ্ ভাগবতে। আর যখনই ও শ্রীমদ্ ভাগবত পড়বে তখন ও এইসব কথা শুনতে পারবে, জানতে পারবে, আর তখনই ওর জীবন থেকে শোক মোহ ভয় বিদূরিত হবে। তো সেই জন্য এখানে যখন প্রহ্লাদকে এরকম ভাবে অত্যাচার করছে তো তখন ভগবান তিনি রক্ষা করছেন বিভিন্নভাবে, তাই না? তো ভগবান রক্ষা করছেন। হিরণ্যকশিপুর রাগ তত আরো বাড়ছে, বলছে আরে আমি একে কতভাবে মারার পরিকল্পনা করছি, কোনোভাবে মারতে পারছি না, কি হলো এর? তো তখন ভগবান তিনি পরিকল্পনা করলেন যে আমাকে আবির্ভূত হতে হবে, তাই না? তো তখন ভগবান তিনি নৃসিংহ রূপ ধারণ করলেন, নরসিংহ। হ্যাঁ, নরসিংহ রূপ ধারণ করে তিনি কোথা থেকে আবির্ভূত হলেন? স্তম্ভ থেকে, পিলার থেকে। অ্যাকচুয়ালি যারা নির্বিশেষবাদী, নিরাকারবাদী তাদের কাছে এই প্রহ্লাদ মহারাজের কাহিনীটা খুব গুরুত্বপূর্ণ। এবং হিরণ্যকশিপু সেইভাবে অ্যাক্ট করেছেন। তিনি প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন যে তোমার ভগবান কোথায় আছে? প্রহ্লাদ বলছেন সর্বত্র আছে। বলছে তাই নাকি? বলছে এই থামের মধ্যে আছে। বলছে হ্যাঁ আছে। বলছে যদি ভগবান এর ভিতর থেকে না বেরোয় তাহলে এই অস্ত্রের আঘাতে তোমাকে আমি শেষ করে ফেলব। তো প্রহ্লাদের ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল, তাই না? পূর্ণ এক বিন্দু বিশ্বাস কম ছিল না, পূর্ণরূপে তিনি ভগবানের উপর নির্ভরশীল ছিলেন। হ্যাঁ বলেছে এই থামের মধ্যে রয়েছে ভগবান। তো হিরণ্যকশিপু যখন তিনি সেই থামকে আঘাত করলেন, সেই পিলারকে, তখন সেই স্তম্ভ থেকে ভগবান তিনি নৃসিংহদেব রূপ নিয়ে সেখান থেকে আবির্ভূত হলেন। জয় নৃসিংহদেব ভগবান কি। তো ভগবান আবির্ভূত হয়ে তিনি হিরণ্যকশিপুকে তাকে বধ করলেন, তাই না? শুধু হিরণ্যকশিপুকে তিনি বধ করলেন না, কি করলেন? হিরণ্যকশিপুকে বধ করার মাধ্যমে তাকে সাযুজ্য মুক্তি দিয়ে দিলেন।
বুঝতে পেরেছেন? তো ভগবান সেই যে অভিশাপ দিয়েছিলেন জয় বিজয়কে, চতুষ্কুমার যে বলছে তোমাদের, ভগবান সেখানে বলে দিয়েছিলেন যে তোমাদের 3 জন্ম লাগবে মুক্ত হতে। হ্যাঁ, সত্য ত্রেতা দাপর। সত্য যুগে তোমরা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে আসবে, ত্রেতা যুগে আমি রাম অবতার রূপে জন্মগ্রহণ করব, সেখানে রাবণ কুম্ভকর্ণ রূপে আসবে, সেখানেও মুক্তি দেব। এবং দাপর যুগে যখন আমি কৃষ্ণ রূপে আসব, তখন আমি তোমাদেরকে ফাইনাল ডেস্টিনেশন দিয়ে দেব। বুঝতে পেরেছেন? ভগবান অন্যান্য যুগে অন্যান্য অবতারে এসছেন, কিন্তু কৃষ্ণ অবতারে এসে তিনি তাদেরকে অন্তিম মুক্তি দিয়ে দিলেন যে না, আর তোমাদেরকে এই জগতে জন্মগ্রহণ করতে হবে না, আর কষ্ট পেতে হবে না। তা এর মাধ্যমে কি বোঝাচ্ছে? যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের সার, সব অবতার সার শিরোমণি, তাই না? আবার সেই কৃষ্ণ তিনি এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন। এবং চৈতন্য মহাপ্রভু, আমরা মুরারিগুপ্ত প্রভুর চর্চাতে পাই, চৈতন্য মহাপ্রভু একবার তিনিও নৃসিংহ রূপ ধারণ করেছিলেন, তাই না? তিনি একবার নৃসিংহদেবের আবেশে এসে গিয়েছিলেন। তো নৃসিংহদেব এই নবদ্বীপে অবতীর্ণ হয়েছিলেন, তাই না? যখন চাঁদ কাজী, তাই না, চাঁদ কাজী লীলাতে যখন আমরা দেখি, চাঁদ কাজী যখন আমাদের ভক্তরা যখন হরিনাম করছে বৈষ্ণবরা, তো তখন তিনি সব বাধা দিচ্ছিলেন, তাই না? তো যখন চাঁদ কাজী সেই রাত্রে ঘুমোচ্ছিলেন, কে এসেছিল তার কাছে? নৃসিংহদেব এসে তাকে খুব শাসন করেছে, বলছে কালকে থেকে তুমি যদি ওখানে সংকীর্তনে বাধা দাও তাহলে তোমার খবর আছে। বুঝতে পেরেছেন? তো তখন সেই চাঁদ কাজী পরের দিন তিনি মহাপ্রভুর কাছে গিয়ে তিনি ক্ষমা চাইলেন যে প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি আপনাদের এই সংকীর্তন আন্দোলনে বাধা দিয়ে। পরে চাঁদ কাজীও তিনি ভক্ত হয়ে গিয়েছিলেন। তো সেই জন্য আমাদের বৈদিক শাস্ত্র সমস্ত কিছুর প্রমাণ। বুঝতে পেরেছেন? প্রায়ণ অল্প আয়ুষ সভ্য কলাব অস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতে মন্দ ভাগ্য। কারণ এই কলিযুগের মানুষের আয়ু কম, ভাগ্য সুমন্দ, তাই না? একমাত্র শ্রীমদ্ ভাগবত এই গ্রন্থ, যার আশ্রয় নিলে আমরা এই জড় জগতের এই জন্ম মৃত্যুর জড়াব্যাধির চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ।